হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকে সারাদিন আমি কি কি করলাম সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আর ইন্ট্রো নিতে আমি সময় পাইনি, তখন ভিডিও দেওয়া হয়নি। তো এখন রাত্রেবেলা যখন ভাবলাম ঠিক আছে ভিডিওটা এডিট করব, তো তখন ভাবলাম তোমাদের সাথে একটা ইন্ট্রো শেয়ার করি। তো চলো কেমন লাগলো ভিডিওটা জানিও। একদম সিম্পল লাইফ আমার জীবনে, সেইটুকুই তোমার সাথে তুলে ধরেছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে যাও। ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আকাশের অবস্থা ঠিক এই রকম, এখানে জল আছে আর কি মেঘ করেছে দেখতে পাচ্ছ। মা তুমি কি করছো? ঠাম্মা আমি ফিতা আমার লেগে গেছে, এগুলোই দেবো আমি। মা ঠাকুমা কিন্তু এইরকম ভাষাতেই বাড়িতে কথা বলে বা কোথাও গেলেও এরকম ভাষাতেই কথা বলে। ভালোই লাগে, যেহেতু বাংলাদেশের মানুষ তো এরকম ধরনের করে কথা বলে থাকে। যাই হোক, দেখতেই পাচ্ছ কি ঝড় উঠেছিল, তারপর বৃষ্টিতে আমি একটু ভিজে নাচানাচি করে চলে গেছিলাম স্নান করতে। তো স্নান দান করা কমপ্লিট, আর নিজেকে একটু এখন স্কিন কেয়ারটা করবো, কারণ আমি একদম কালা হয়ে গেছি। যাই স্কিন কেয়ারটা এবার করি, চলো। তোমাদের সাথে শেয়ার করব। রোজ একই প্রোডাক্ট প্রায় খতম। আজকে আমার ভিডিও করার কোনো রকম মুড বা ইচ্ছা ছিল না। ভাবলাম বাড়িতে যখন আছি আর যাই করছি না কেন তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আমি পোস্ট করতে পারবো। আর এই ক্রিমগুলো যে আমি কবে থেকে মাখছি, এই ক্রিমটা আমার শেষ হচ্ছে না। এই পুরো গরমকালটা আমি এই ক্রিম মেখেই চললাম বলতে কি আমি ক্রিমটা মাখতাম না, কারণ খুব গরম লাগে, ঘেমে যেতাম। তো সানস্ক্রিনটাই মাখতাম। যাই হোক, এখানে হচ্ছে দেখতেই পারছো বাড়িতে আজ যখন আর সানস্ক্রিন আর মাখলাম না আজকের ওয়েদার। আর নিজেকে একটু দেখিয়ে নিলাম, চলো এবার লাঞ্চ করবো। সকালে যে তোমার কিচ্ছু খাওয়া হয়নি, আমার ভীষণ খিদেও পাচ্ছিল। আর তো আজকে রান্না হয়েছিল আলু পোস্ত আর সয়াবিন, তো এটা দিয়ে এখন আমি খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে একটু বসে থাকি। আর এই চশমাটা আমার এখন বেস্ট ফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, সমস্ত কিছু, কারণ একে ছাড়া আমি এখন চলতেই পারি না। তারপর নিকি এসেছিলো, ও দিদি যেহেতু পড়তে আসে তাই ও এসেছিলো, ওকে নিয়ে আমি এসেছিলাম। তারপর ওর দিদি এই যে আসলো। তারপর আমার পড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটু বাইরে যাবো। এই পাকা বুড়ির কথাগুলো শোনো, কিন্তু নতুন নতুন কথা শিখেছি, সুন্দর সুন্দর শোনো এবার। চুপ কর না তোরা, চুপ কর। কেয়া অংশু ওর ভাষায় তো ও অনেকগুলো কথা বললো, আর এই কথাগুলো শুনতে আমাদের ভীষণ ভালো লাগে। ও যা পাকা পাকা কাজ করে তোমাদের একদিন দেখাবো, ঠিক আছে, ভিডিও করে। তারপরে যে ঘরে চলে আসলাম সন্ধ্যাবেলায় একটু ঝাড়টা দিয়ে, মানে বিকেলবেলা ঝাড়টা দিয়ে এখন আমি একটু চুলটা আঁচড়ে নেবো। শ্যাম্পু করেছিলাম তো আমার চুলটা আর আঁচড়ানো হয়নি, তো চুলটা আঁচড়ে পেলাম খোপা করবো। এখন দেখছি পুরো ভিজে গেছে, মানে ভেজাই রয়েছে। তারপর আমি একটু এখন বাইরে বিকেলে বেরোবো, একটু হাঁটাচলা করে। তারপর আজকের জিনিস বানাবো, এটা একদম হেলদি খাবার, কোনো রকম তেল মশলা ঝাল টাল কিছু এরকম নেই। সুজিতে একটা রেসিপি করেছিলাম, সুজিটাকে দেখতে পাচ্ছ গোল গোল করে পাকিয়েছি। আর রেসিপিটা যদি চাও আমাকে কমেন্টে বলে আমি বলে দেবো। যে এখন অল্প তেল একদম সেঁকে নিচ্ছি। তারপর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আমার তো ভালো লেগেছে। এটা সস দিয়ে খেতে ভালো লাগে, তারপর দইয়ের চাটনি দিয়ে করলেও ভালো লাগে। তো এটা যে আমরা সবাই মিলে টুকটাক করে খেলাম, খাওয়া দাওয়া করে এখন আমি বসে আছি আর ভয়েস ওভার দিচ্ছি, যেটা বলতে গেলে। আর খেতে তো ভালোই হয়েছিল। আর আমার গরমে দেখতে পাচ্ছ মুখটা কি অবস্থা। এরপর আমি মা একটু কাজে বেরোলো, বাইরে বেরিয়েছিল, তো মার দরজাটা আটকাতে গিয়েছিলাম আর একটু নাটক করে নিলাম, যেটা বলতে গেলে। আর আমার চুল দেখলে আমার নিজের এত মায়া লাগে। আমার আগে চুলগুলো কত সুন্দর ছিল, আগে আমার সবাই বলতো তো চুলগুলো কি সুন্দর। এখন যারা দেখে বলে এই তো চুলগুলো কি হয়ে গেছে রে। আমি আর কি বলবো, মনে মনে বলি এই তো তোমরা যে নজর দিতে, তার জন্য আমার চুলগুলো আজকে এই অবস্থা। আর নিজের তো দোষ আছে, কারণ যদি যত্ন না করো কোনো কিছু টিকে থাকে না। সে মানুষ বলো, জামা কাপড় বলো বা জিনিসপত্র যাই বলো না কেন। অনেক তো জ্ঞান দিলাম, আজকে ভিডিওটা না এই অবধি থাকলো, টাটা।